মাত্র 15 সেকেন্ডে কি কখনো একটা পুরা ভিডিও সম্পন্ন করা যায়? অনেক পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয়। তারপর সেটা কাট-ছাঁট করে 10-15 সেকেন্ড করলে তেমন কিছুই দেখানো যায় না। তো যাই হোক, আমি তালের সেদিনের যে রেসিপিটা দেখিয়েছিলাম ওটাই একটু সম্পূর্ণভাবেই দেখালাম। প্রথমে তালগুলো একেবারে 3টা তাল সুন্দর করে মথে নিয়েছি। আর তালগুলো কিন্তু তাল বলতে তালের যেকোনো পিঠাই বানাই না কেন, ওই যে তাল ঘষা ওইটাই অনেক সমস্যা। ছোটবেলা থেকেই দেখতাম এই যে ভাদ্র মাস আসলে এমনিতেই তো প্রচণ্ড গরম, তার উপর আবার তাল ঘষা। তো যাই হোক, আগে তো বাবার বাড়িতে কখনো করিনি। এমনিতে যেগুলো সাধারণ সিম্পল সেগুলো টুকিটাকি করতাম, কিন্তু এই যে তাল ঘষা, ওরে বাবা, এগুলো তো করতামই না। এগুলো কাজ বাড়ির বয়োজ্যেষ্ঠ দিদি মা এরাই করতো, আর আমরা ভাই বোনেরা মিলে বসে থাকতাম যে কখন এই বড়াগুলো হবে আর আমরা খাবো। তো যাই হোক, আমি যেভাবে ডো করছি এভাবে কিন্তু চালের ময়দা দিয়ে একদম একটা ডো করে নিয়ে রুটিও করা যায়, ওটাও কিন্তু বেশ দুর্দান্ত লাগে। একদিন বানিয়েছিলাম, এভাবে আমি তৈরি করেছিলাম, বেশ ভালোই লাগে। তো তোমরাও তাল থাকতে থাকতে একটু বানিয়ে নেওয়ার চেষ্টা করো। তো জানি না কার কাছে কেমন লাগবে, আমার কাছে বেশ ইউনিক লেগেছে। আর আরেকটা কথা, আমার মেয়ে কিন্তু তাল বড়া একদমই পছন্দ করে না, তো এভাবে তাকে একটু ভেজে দিয়েছিলাম। জানি না, নিজের থেকেই সে তুলে তুলে খাচ্ছিল, হয়তোবা ভালোই লেগেছে সেই জন্য। আর সত্যি কিন্তু বড়াটার কালার একেবারে অসাধারণ হয়েছিল। মাকে যখন দেখতাম যে ভাজতো, তখন আমরা কি করতাম, ওই তাল যখন ঘষতো তখন থেকেই বসে থাকতাম, তালের আঠি আমরা খেতাম। আর এখন মনে হয় যে এখনকার বাচ্চার তো শৈশবের দিন তারা তো তেমন পায় না, আমাদের সময় ছিল একরকম, এখনকার সময় আরেক রকম। তো যাই হোক, আমার মেয়ের কাছে এরম এরম করে গল্প করি যে আমরা ছোটবেলাতে এমন করে খেতাম বা মায়ের সাথে এমন করে বায়না করতো। আর আরেকটা কথা, এই পিঠার নাম চুষি পিঠা, তোমাদের এলাকায় কি বলে জানি না। এই পিঠার যে চিনি শিরাটা ওইটা একটু ঘন করে করতে হয়, তাহলে অনেক সুন্দর হয়।